অন্তরের বিশ্বাসী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি নিত্য পূর্ণ ভরা জীবনে কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে। অন্তরের বিশ্বাসী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি নিত্য পূর্ণ ভরা জীবনে কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি কারণে? চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ শনে তুচ্ছ মঙ্গি প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। আনন্দ ধারা বহিছে ভুবনে। হ্যালো এভরিওয়ান, আমি সোহানা ওয়েলনেস থেকে জানাই সুস্বাগতম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জানেন তো, গত রাত্রে বৃষ্টি হয়েছিল, আজ সকালেও বৃষ্টি হয়েছে, তাই দিনটা একটু ঠান্ডা, রোদ নাই। অবশ্য রোদ উঠলেই গরম পড়বে, রোদ নাই, তাই আজকে রেসিপিটা একটু চেঞ্জ করলাম। মুরগি রান্না করলাম আর তার সাথে একটু পোলাও আর সাথে চপ ভাজলাম। শর্টকাটে এই আর কি। এখানে মুরগিটা রান্না করার জন্য প্রথমে একটা মুরগি কেটে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সাথে একটু আলু, মাংসের মধ্যে আলু দিলে আমার বেশ লাগে। আদা রসুন সব বাটাই ছিল, ফ্রোজেন করা, তাই রান্নায় ঝামেলা একটু কমই হলো। রান্নাও একটি আর্ট। এই মুরগি রান্নায় এক একজন এক এক রকম রান্না করে, আমিও চেঞ্জ করে করে রান্না করি। কখনো হাতে মাখিয়ে, কখনো কষিয়ে, কখনো টক দই দিই, আবার কখনো টমেটো, আবার পেঁপে দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো দেখা যাক আজ কি করি, কিভাবে রান্না করি, জানি না কার কেমন লাগবে। তো প্রথমে একটি আমি কড়াই বসিয়ে দিলাম, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিলাম, আর পেঁয়াজ বেরেস্তা করে শেষে দিব না, কারণ পোলার মধ্যে বেরেস্তাটা একটু বেশি হয়ে গেছে। যাক, এবার পেঁয়াজের মধ্যে 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে তেলের উপর একটু ভেজে নিলাম, যাতে করে কাঁচা গন্ধটা না লাগে। 1 চা চামচ শুকনো মরিচ, দারুচিনি 3-4টা, এলাচ 3-4টা, কালো এলাচ 2-3টা দিয়ে দিলাম। আর একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। তারপর মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। এরপর আলু আর মাংসগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে ভালো করে দিয়ে কষিয়ে নিলাম। তারপর অল্প পানি দিলাম, ঢেকে দিলাম। পানি শুকিয়ে গেলে আবার একটু কষিয়ে নিলাম। ঝোলের জন্য অল্প পানি দিলাম আজ। আজ আমি ঝোল বেশি রাখবো না, তাই পানি কম দিয়েছি। শেষে একটু ভাজা জিরা গুঁড়া করে ছিটিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল মুরগি রান্না। মাখো মাখো মুরগি আর সাথে চপ, খুব ভালো লাগলো খেতে। বন্ধুরা, আপনারাও মাঝে মাঝে ব্যতিক্রম ভাবে রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। জানেন তো, মানুষ কখন বেশি কষ্ট পায়? কোনো প্রিয় মানুষ দ্বারা অবহেলিত হলে। অভাবটা মেনে নেওয়া যায়, কিন্তু অবহেলা মারাত্মক প্রভাব ফেলে মানুষের জীবনে, তাও যদি হয় সে খুব প্রিয় মানুষ। আসুন আমরা মনে মনে ভেবে রাখি, কাউকে কখনো অবহেলার চোখে দেখব না। এই ছোট্ট জীবনে আমরা সবাই সবার পাশে থাকবো, হিংসা ভুলে হাসি খুশি থাকবো, ভালো থাকবো। আসসালামু আলাইকুম।